ফেচ করছি অ্যাকচুয়ালি অল হুম প্রোডাক্ট। হুম তো এখানে যখন আমি পার্টিকুলার কোন একটা আমি চাইছি যে এর ডিটেলসটা আমি সাপোজ দেখবো ভিউ ডিটেলস করে। হুম আমি তো এপিআই ইন্টিগ্রেট করেছি। তো আমি হুম যখন এখানে ক্লিক করছি তখন আমার আইডিটা এখানে স্যার আসছে না, আনডিফাইন্ড দেখাচ্ছে বারবার। এবার যেখানে ক্লিক করছো ওখানে দেখাও কিভাবে নিয়ে যাচ্ছ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে। এটা অ্যাড ডেটা, এটা অল ডেটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এপিআইটাকে আগে রাখাটা দেখাবো কিভাবে রেখেছি। এখানে এইভাবে রেখেছি, অল প্রোডাক্ট ডিটেলস আর ডেটা অ্যাড। এই যে এইখানে যে 7 নম্বর লাইন গেট ওয়ান, এখানে তো হ্যাঁ, কোনো মেনশন করেছো এখানে কি আইডি নিয়ে যাচ্ছে? আচ্ছা, এখানে কোলন আইডি একটা দিতে হবে হ্যাঁ তাই না? হ্যাঁ, এখানে কলন আইডি দিতে হবে মনে হয়। এবার হ্যাঁ, চেক করে একবার। এবার হচ্ছে, সাপোজ এটা আইডি হ্যাঁ আনডিফাইন্ড। হ্যাঁ, তারপরে ঠিক আছে ওখানে যা, গেট ওয়ান যেখান থেকে হিট করছো ও বাটনে ভিউ ডিটেলস যেটা বাটন না ওটা ওখানে যা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখান থেকে হ্যাঁ। এটা বাদ দিয়ে দাও, কলন আইডি বাদ দিয়ে দাও। আহ, আচ্ছা, কোলন আইডি বাদ করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, না ঠিক, এখানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা। ওইখান হ্যাঁ, থেকে এখান থেকে খালি একটা আচ্ছা, ভুল ভুল আছে মনে হয়। এটা 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 কি বাদ দিয়ে দেবো? হ্যাঁ এটা বাদ দিয়ে দাও, সেভ করো, ঠিকই ছিল এটা। হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাঁ। যাও, ওখানেই ভুল আছে। এটা মনে হচ্ছে ইএলই ডট আইডি হবে না, ডট আন্ডারস্কোর আইডি হবে। আচ্ছা, ও, এবার সেভ হ্যাঁ, করে রান করো। আচ্ছা, মোস্ট প্রবাবলি ব্যাক করে রিফ্রেশ করে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো আইডি এসেছে। হ্যাঁ, হুম হুম আচ্ছা, বুঝেছি। এই কারণ হুম আমরা যখন এপিআইটা জেনারেট করছি তখনও আমাদের আন্ডারস্কোর আইডি আছে, আমরা যদি চেক করি। হুম, ঠিক। অটো অটো জেনারেট আন্ডারস্কোর আইডি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক এবার আছে স্যার, বুঝেছি। ডিটেলস দেখাচ্ছে না। হ্যাঁ, ডিটেলস দেখাচ্ছে না, আমি ওটা ইন্টিগ্রেট করিনি, আমি স্টেপ বাই আচ্ছা স্টেপ করছিলাম। আচ্ছা আচ্ছা। দেখবেন এই কোডটা যদি দেখায়, হ্যাঁ, আমি এখানে কনসোল লগ করে দেখার চেষ্টা করছিলাম যে আমি পার্টিকুলার আইডিটা পাচ্ছি কিনা, তো ওখানেই আচ্ছা আমি আটকে গিয়েছিলাম, সেই জন্য আর প্রসেসটা করিনি। আচ্ছা, এখন আইডি পাচ্ছ তাই ঠিক। তো? হ্যাঁ হ্যাঁ, এখন পাচ্ছি, যেকোনো একটা করে নেবো এটা। যে কোনো একটা এখানে প্রিন্ট করো, যে কোনো একটা খালি নামটাই প্রিন্ট করো, দেখো আসছে কিনা। আচ্ছা, হুম। আহ, এখান থেকে আমাকে তো এখানে ইউজ এফেক্টটা করতে হবে। মানে অনলোডে না, হ্যাঁ ঠিক আছে, ইউজ হ্যাঁ ইফেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
লিঙ্কটার কোনো হলো একটু সেমই আছে। চ্যাট জিপিটি বলছো আবার চ্যাট জিপিটি মানে কিছু বলতে একটা কি করবো তাহলে এটাও দেখলাম ঠিক আছে কি সব ডেটা আসছে ওটা চেক করে নিবে ব্যাকএন্ড ঢুকছে পুষ্পাঙ্গের ব্যাকএন্ডে ঢুকে যাচ্ছে কন্ট্রোল থেকে আসছে কেন তো দেখুন আচ্ছা আচ্ছা সেটাই চলছে আছে ডেটা আসবে ঠিক ইন্স্যুরেন্স স্টেট ডেটা এরকম সার্ভার আচ্ছা এই রাজ্য এই এক কোনটা দুটো ওটা এটা এটা আপনার কন্টেন্ট Fruits effect product product price আছে তাহলে ঠিক আছে না পরে এই ধরনের তো ওখানে দেখাচ্ছে তাহলে ফটোটা ঠিক আছে স্যার মঙ্গলবার দেখছেন হ্যাঁ ঢুকে যাবে দেখুন এখন যেটা এখন দেখা পোস্টম্যান হ্যাঁ হ্যাঁ মানে কন্টেন্টে দেখেন ঢুকতে পারছে দেখেন কাজ চলে আসছে হিট করছে একটি অপশন জবটা ক্যাপিটাল আছে বলে পাচ্ছি আচ্ছা অ্যাক্সেসটা কি ইম্পোর্ট হলো না অ্যাক্সেসটা কোথায় আচ্ছা অ্যাক্সেস ইম্পোর্ট হয়েছে and trust statement is not a concern or feature. It's alternate.
হ্যালো স্যার। কি আসছে আসছে না? স্যার এটা কেন বলছে বলুন তো, এই যে ম্যাপ ম্যাপ ইজ নট এ ফাংশন অ্যাট ডিটেলস। আচ্ছা আচ্ছা, কোথায় দেখাচ্ছি, ঝাড়টা হ্যাঁ দেখাও, স্যার। অ্যারেটা দেখাও। স্টেট ডট মপ না, মানে স্টেট একটা কি অ্যারে? আচ্ছা, এটা অ্যারে না, অবজেক্ট ছিল তো। কোথায় দেখি? ডিটেলস। একদম টপে যাও, আমাকে টপে নিয়ে যাও, একটু টপে। আচ্ছা আচ্ছা, স্টেট তো একটা অ্যারে আছে, বাট ওর মধ্যে ডেটা গুলো পাচ্ছে না, তাই জন্য ওটা গন্ডগোল দেখাচ্ছে। তুমি লাইন নাম্বার এই যে 17 তে যেটা সেট করছো তো, রেজাল্ট ডট ডেটা, হ্যাঁ হ্যাঁ। এটাকে এটাকে কনসোল মারো, রেজাল্ট ডট ডেটা। ওখানে কি আসছে রেজাল্ট ডট ডেটা? যদি আসছে তাহলে তো ওখানে ঢুকবে, হ্যাঁ না? হুম বুঝেছি। লাইন নাম্বার দিয়ে দাও, ওখানে সামনে দিয়ে দাও 18 কমা রেজাল্ট ডট ডেটা। আচ্ছা। লাইন নাম্বার এই লাইনটাকে পেজ, এই লাইনটাকে। হ্যাঁ, ডেটা তো আসছে, হ্যাঁ, ডেটা আসছে। এই না, এটা সিঙ্গেল অবজেক্ট আসছে কিন্তু, বাট তুমি আচ্ছা অ্যারে হিসাবে ওটাকে ধরছো, আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা, ও অ্যারে এখানে এটা। সাইনটাকে অবজেক্ট, হ্যাঁ। তারপরে নিচে ম্যাপ হবে না, নিচে যে তুমি ম্যাপ লাগাচ্ছো, তাহলে তো আচ্ছা ম্যাপ হওয়ার আচ্ছা, শুধু সিম্পল। জাস্ট ডট হ্যাঁ আঁকতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে স্টেট ডট নেম, স্টেট ডট এরকম করে, হ্যাঁ হ্যাঁ না? হ্যাঁ 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 ম্যাপটা কখন, যখন মোর দেন ওয়ান। হ্যাঁ। ওটাই তো, বুঝতেই পারছি না কেন পাচ্ছি না। আমি রিকোয়েস্ট অপশন দিয়ে দিয়েছি, রিকোয়েস্ট অপশন। আসছে। আচ্ছা, তো এই তো চলে আসলো। হুম। এবার এডিটটা ট্রাই করবো এর আগের দিন আমরা এটা করছিলাম। এই দেখো, হচ্ছে না, পাসওয়ার্ড এনক্রিপশন দেখিয়েছিলাম না? হ্যাঁ পাসওয়ার্ড। করেছিল পাসওয়ার্ড এনক্রিপশনটা, এই যে ঠিক করে এটা ছিল। কোথায় কোনো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন আর লগ ইন করছি। স্যার, আরেকটা ইস্যু ছিল, আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছিলাম। এটা কেন এরকম হচ্ছে? আহ, স্যার, আমরা তো এপিআই বানিয়েছি, আমি যখন ডেটাটাকে এইভাবে সাবমিট করছি তখন কিন্তু নিচ্ছে না, আর আমি এইভাবে করলে দেন নিয়ে নিচ্ছে। এটা কারণটা কি? অ্যাপেন্ড আকারে যখন করছি তখন নেবে না, আমি এই প্রসেসে রাখলে তখন ডেটাটা সাবমিট হচ্ছে। স্ট্রাকচারটা হ্যাঁ দেখে নিচ্ছি, ওই দিচ্ছেন দেখ, ওই ধরে ধরে ভিডিও থেকে দেখবো, নাহলে পরে আমি ঠিক করে দেবো। ওই ওখানে দেখবে কোনো সিলি মিস্টেক হবে, তাহলে ওটা নিচে যে বলছো তুমি ফর্ম ডেটা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলে, ওখানে নেম এজ হ্যাঁ নাম্বারকে অ্যাপেন্ড করলে, তাই তো? হ্যাঁ এবার ফর্ম ডেটাকে তুমি ওই এপিআই সাথে পাঠাচ্ছ, হ্যাঁ। এই আর প্রসেসে আরো করলে ডেটাটা সাবমিট হচ্ছে না, কিন্তু এই প্রসেসে রাখলে আমার ডেটা সাবমিট হয়ে যাচ্ছে। রিজন হতে পারে কি, এই যে ফর্ম ডেটা যেটা হচ্ছে না,
হ্যাঁ এটা যখন আমরা একটা ফর্ম থেকে যখন ডকুমেন্ট মানে মাল্টি পার্ট রিকোয়েস্ট মানে কোনো ফাইল হলো কোনো ইমেজ হলো যদি পাঠায়, হ্যাঁ হ্যাঁ তখন আমাকে হ্যাঁ ফর্ম ডেটা হিসাবে ডেটাগুলো পাঠাতে হয়। ও আর হ্যাঁ তুমি যে ডেটা পাঠাচ্ছ তার মধ্যে কোনো ফাইল নেই, মানে কোনো ডকুমেন্ট নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক হতে ঠিক পারে ঠিক যেখানে যাচ্ছে ওরা ডকুমেন্ট খুঁজছে, কারণ কি ফর্ম ডেটা থেকে ডেটা আসছে, তারা হ্যাঁ ডকুমেন্ট হ্যাঁ খোঁজার চেষ্টা করছে বা ইনক্রিপশন টাইপটা খুঁজতে পাচ্ছে না, ও যার জন্য এটা ঝাড় খাচ্ছে। ঠিক। হ্যাঁ কারণ আমি এটা ওই ইউটিউব দেখে আবার করার চেষ্টা করছিলাম, তো তখন ওরা এটা বলছিল যে যখন আমরা কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট হ্যাঁ পাঠাবো তখন আমাদেরকে এই হ্যাঁ স্ট্রাকচার রাখতে হ্যাঁ, হবে, কিন্তু তখন আমি আমাকে ভেবেছিলাম ফর্ম যে ফর্ম ডেটা ইউজ করতে হবে। হ্যাঁ ফর্ম ডেটা, আর এটা তো একটা প্রিডিফাইন। হ্যাঁ, এটা ইনবিল্ড ক্লাস আছে। হ্যাঁ 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 ইনবিল্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝেছি এটা। ও হবে, রান করলে হয়ে যাবে, ওটা অসুবিধা নেই। এখন না জব, ওটা অ্যাড করলে রান করলে তখন কাজ করবে। আমি কি ফাইন্ড আউট করবো, বুঝতেই পারছি না কিছু। এখানে পাসওয়ার্ড এনক্রিপশন করেছিলে? হ্যাঁ ওটা আপনি দেখিয়েছিলেন যে একটা আমরা পাসওয়ার্ডের এই মেথডটা ইউজ করে হ্যাঁ, আহ, এই যে এটা। হ্যাঁ ওকে পারফেক্ট। আচ্ছা স্যার, আমরা যখন আমরা তো এখানে আপনি দেখালেন আগের দিন যে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আর এটা দিয়ে আমরা লগ ইন করছি। সাপোজ আমি যদি প্রোফাইল মানে যে ইউজার তার যদি ডিটেলস দেখার চেক করি, তখন কি আমরা এই যে এখানে একটা বানিয়েছিলাম আমরা ডিটেলস দেখার জন্য, এই যে এই মেথডটা গেট হ্যাঁ ওয়ান, হ্যাঁ তো আমি কি সেম এই প্রসেসে রেখে আমার প্রোফাইলটাকে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মেথডটাই প্রোফাইলের জন্য ব্যবহার করা যায়। আচ্ছা 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 ঠিক আছে স্যার, ওটা আমি নিজেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা মানে করব। সাপোজ যে লগ ইন করছে তার আইডিটা তুমি লোকাল স্টোরেজে ঢুকিয়ে রাখলে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এবার ওই আইডি থেকে যখন প্রোফাইল পেজে যাবে ওখান থেকে তো তুলে ওকে ইউজ করতেই পারবে। হুম হুম হুম। হ্যাঁ, তখন এই যে তুই ওখানে এখানে কাজে প্যারামিটার যাবে। আকারে আইডিটা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হুম প্যারামিটার থেকে ও আইডিটা তুলে নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো দেখি আজকে আমি তোমার। এরপর দিন এডিট ফর্মটা বানিয়ে আনবো, এডিট। হ্যাঁ, ও এডিটটা তুমি করে নেবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এবার আমরা এখানে কিছু এক্সট্রা কিওয়ার্ড গুলো যেরকম ডেটাবেসে দেখি তোমার কি কি আছে। এবার একদম পাতি ফাংশন আমরা করেছিলাম, মানে ইনসার্ট, আপডেট, ডিলিট, গেট অল, গেট বাই হ্যাঁ আইডি, এরকম গুলো করেছিলাম না। হ্যাঁ হ্যাঁ স্যার করেছিলাম ওইভাবে। কিছু এক্সট্রা এটা কোয়ারি দেখে আমরা যেরকম দেখাই। হ্যাঁ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি এগুলো দেখতে করেছি। পাচ্ছি। হ্যাঁ এবার এবার আমার ডেটাবেসটা একটু দেখাও। উম, এই ডেটা না, মানে যেখানে ডেটা তুমি স্টোর করেছো, কতগুলো ডেটা আছে দেখি। আচ্ছা মঙ্গোডিবি হ্যাঁ হ্যাঁ অ্যাটলাস। হুম। আচ্ছা ঠিক আছে স্যার। হুম, ট্যাব ম্যানেজার হচ্ছে না তো, ট্যাব ম্যানেজার হচ্ছে না তো। এবার তো কথা নেই, হতেই পারে। এবার এটা বন্ধ করতে না, ভিএস কোড বন্ধ করে তারপর চেষ্টা করো। এইটাতে বানিয়েছিলেন। হ্যাঁ স্যার। ইউজার্স মধ্যে কত ডেটা আছে? 4-5টা ছোট ডেটা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, কোথায় লোড হচ্ছে। আপনার হ্যাঁ আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা
সাপোজ আমি নেম দিয়ে সার্চ করতে চাই অন কিওয়ার্ড, মানে কি এ প্রেস করলাম, তাহলে এ থেকে হ্যাঁ যতগুলো নাম আছে ওটা তুলে নেবো, হ্যাঁ না, এরকম ছিল তো, হ্যাঁ হ্যাঁ যেখানে এ পাওয়া হ্যাঁ যাচ্ছে, ওই যে লাইক কোয়েরি মতো, হ্যাঁ না, হ্যাঁ 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 মানে কি ইনসার্ট আপডেট ডিলিট, ঠিক আছে, হ্যাঁ এইটা মোটামুটি তোমার কমন জিনিসটা। খালি ওখান হুম থেকে হুম গেট গেট বাই ক্রাইটেরিয়া যেটা হচ্ছে না, ওটাই অনেকগুলো হয়, মানে আমি নাম দিয়ে হুম নাম্বার দিয়ে या फिर কোনো একটা কন্ডিশন লাগালাম, হ্যাঁ না, ওটাই চেঞ্জ হুম হয়ে আলাদা আলাদা। তো যেরকম আমি হুম নেমের মধ্যে কোন একটা লেটার দিলাম, ওই লেটার ওখানে অ্যাভেলেবল আছে কিনা ওইভাবে তুলতে চাই, ঠিক না, আচ্ছা তার জন্য আমাকে রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আমি কিছু দেখাই, যেরকম আমার স্ক্রিনটা স্যার, আপনি কি স্ক্রিনটা শেয়ার করছেন না? শেয়ার করে দিচ্ছি আমি, দাঁড়ান আমি স্টপ করে দিই। হ্যাঁ স্টপ করে আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ স্যার, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছেন তো? করা আছে, চাপ নেই। ঠিক আছে ঠিক আছে। সেকেন্ড অন করতে হবে স্যার। হুম, এই যে এই যে ফাংশন গুলো আমরা ইউজ করেছি না, কিছু কিছু এখান থেকে দেখতে হ্যাঁ পাচ্ছ, হ্যাঁ 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 ঠিক না, এটা বেসিকটা। এবার তার মধ্যে কন্ডিশনটা আমরা লাগাতে চাই যদি, হ্যাঁ, হুম এই যে লাইক এখানে দেখতে পাচ্ছ, এই যে ফাইন্ড ফাংশন দেখতে পাচ্ছ, হুম 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 এখানে একটা কার্লি ব্র্যাকেট দেওয়া আছে, হুম এখানে দেখো যেরকম একটা কন্ডিশন দিয়েছে, এখানে বলছে এজ, এই যে $GT, এটা মানে হুম হলো রেগুলার এক্সপ্রেশন হিসাবে এটাকে ইউজ করা যায়, হ্যাঁ না, এই জিটি মানে হ্যাঁ হলো গ্রেটার দেন, আচ্ছা মানে এজ গ্রেটার দেন 17 অ্যান্ড লেস দেন 66 যদি হয়, তখন ওই হুম পার্সন গুলোকে তুলে নাও, ঠিক আচ্ছা আছে। তারপরে এখানে হুম দেখো এই যে লাইকস ইন, হুম এখানে দেওয়া আছে লাইকস ইন, এই যে এখানে ভেপোরাইজিং আর টকিং, এই দুটো যদি হয়, ঠিক না, মানে হ্যাঁ লাইকস, যদি লাইকস হলো তোমার স্কিমা মানে কলমের নামটা, তাই তো, হ্যাঁ আর এটা ইন একটা কিওয়ার্ড, মানে লাইকস এর হুম মধ্যে যদি এই দুটা রেকর্ড যদি পাওয়া যায় যে পার্সনের মধ্যে, ওই পার্সন গুলোকে হুম, তুলতে হবে। আচ্ছা তো এখানে দেখো এইভাবে মানে এটাকে আমরা ম্যানিপুলেট করি, যে লাইকস হুম ইন এখানে কাজ করছে, যেরকম আমি হুম আর কিছু এখানে রেগুলার এক্সপ্রেশন হিসাবে তুলি, ওটা এই যে এগ্রিগেট ফাংশন একটা ইউজ করছে না, যেখানে এই যে হুম অ্যারেস এন্ড ম্যাচ ম্যাচ আছে, নেম ডট লাস্ট, মানে যার নাম ঘোস্ট হুম থেকে শেষ হচ্ছে ওই ডেটা গুলোকে হুম, তুলে নাও, আচ্ছা ঠিক আছে। এখানে এই যে ফাইন্ড ওয়ান তো আমরা ইউজ করেছি অলরেডি, হ্যাঁ না, হ্যাঁ সর্টিং করার জন্য সর্টিং দিয়ে দিয়েছে, পার্সন ডট ফাইন্ড তো ইউজ করেছি, তারপরে হ্যাঁ ডট সর্ট, এইটা সর্টিং করে দেবে, যেখানে কার অনুসার সর্ট করতে চাই, এখানে এটা দেখো এটা দিয়ে দিয়েছে, এজ হ্যাঁ না, এজ অনুসার সর্টিং করবে। এবার -1 মানে রিটার্নস এজ স্টার্টিং ফ্রম 10 অ্যাজ দ্য ফার্স্ট এন্ট্রি, হ্যাঁ না, আচ্ছা আচ্ছা এবার রিটার্নস এজ স্টার্টিং ফ্রম দ্য 0 অ্যাজ দ্য ফার্স্ট এন্ট্রি, 0 থেকে স্টার্ট হবে, 10 থেকে স্টার্ট হবে, মানে উল্টো হুম, মানে এটা ডিসেন্ডিং অর্ডার, একটা অ্যাসেন্ডিং অর্ডার। হ্যাঁ তো যে কোনো একটা আমি বলি, ওটা ওর মধ্যে ডেটা গুলো তোমার ছিল, হ্যাঁ না, তাই জন্য লাইক, এজটা ছিল এজ। হুম, তোমার মধ্যে ওখানে নেম নেম ছিল না, হ্যাঁ নেম ছিল স্যার। ঠিক আছে, নেমের মধ্যে আমি যদি ওখানে ওই যে এখানে নামটা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইক কোয়েরি, এখানে দেখাচ্ছে তোমাকে। এসকিউএল এসকিউএল জানো, এসকিউএল শিখেছো? হ্যাঁ শিখেছিলাম কলেজে। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি কাজটা, কোন কাজটা বলতে চাই। এই হুম, যে লাইক কোয়েরি আছে না, লাইক কোয়েরি, লাইক হ্যাঁ কোয়েরি পড়েছেন, এই লাইনটা মানে হ্যাঁ যার কাস্টমারের নাম এ থেকে স্টার্ট হবে ওদেরকে তুলে নাও, হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এটা
মানে যার সেকেন্ড লেটার যে কোনো হতে পারে, ফার্স্ট লেটার জাস্ট এল হতে সেকেন্ড হবে। লেটার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই যে মাঝখানে এল হলে ওটাকে তুলে নাও, হ্যাঁ না, এল এর আগে হ্যাঁ যে হ্যাঁ কোনো হতে পারে, এল এর পরে যে কোনো হতে পারে। তো এই হ্যাঁ জিনিসটাকে আমরা মঙ্গোডিবিতে কিভাবে, মানে যখন তুমি ফিল্টার করবে না তোমার রিয়াক্ট অ্যাপের মধ্যে, হ্যাঁ তখন তো এই কোয়েরি লাগাতে হবে, হ্যাঁ না। হ্যাঁ এই 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 যে এটা, হ্যাঁ না, হুম এই যে ফাইন্ড উইদিন কার্লি ব্র্যাকেট, এখানে হলো কলমের নাম, কলান রেগুলার এক্সপ্রেশন, হুম এই যে জিমেল, মানে কি হুম ইমেল মধ্যে যদি হুম জিমেল পাওয়া যায়, মানে কি স্ট্রিং এর যদি ফাংশন যদি জানো, তাহলে ইন্ডেক্স অফ হুম বলে ফাংশন আছে না স্ট্রিং এর, হ্যাঁ ইন্ডেক্স অফ, হ্যাঁ এই ফাংশনের কাজটা সেম। মানে কি ইন্ডেক্স অফ জিমেল যদি ইমেল মধ্যে পাওয়া যায় যে যে পার্সনের মধ্যে, ওদেরকে তুলে নাও। হুম আচ্ছা বুঝা গেছে জিনিসটা? হুম একটা বের করো, এটা ফাইন্ড উপরে একটা বের করো। তোমার তোমার মঙ্গোডিবিতে কি ছিল ডেটা, নেম ছিল আমি আর কি, স্ক্রিনটা শেয়ার করছি, নেম ছিল আর কি ছিল একটা দেখি। শেয়ার করছি। হ্যাঁ, নেম, এজ, নাম্বার। ওই তো নেমের মধ্যে সাপোজ বের করলাম ওখানে, হ্যাঁ না, এস এস হ্যাঁ যার যার মধ্যে আছে তুলে নাও। স্যার ওই লিঙ্কটা আমার, আচ্ছা হ্যাঁ, আমি হ্যাঁ, স্ক্রিনটা করছি, আপনি একটু বলতে থাকুন একটু, হ্যাঁ একটা দেখিয়ে আচ্ছা দেন। আমি তোমাকে দিয়ে দিয়ে শুধু আমি দুটো। আচ্ছা ইউজার কন্ট্রোলারে করতে হবে আমাকে এটা। হ্যাঁ, মানে আর একটা ফাংশন বানাবে তুমি, হ্যাঁ জাস্ট লাইক আ ফেচ অল মতো। আচ্ছা, এটা তাহলে গেট দিয়েই হবে। হ্যাঁ হ্যাঁ, ফেচ অলটাই কপি পেস্ট মেরে নাও, খালি ভিতরে চেঞ্জ করতে লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই যে ফাইন্ডের ভিতরে দেখো, তোমাকে আমি লিংক দিয়েছি হোয়াটসঅ্যাপে, আচ্ছা তোমার কাছে এজ বি আছে না, তুমি এজ বি ক্রাইটেরিয়া একটা বের করবে, আগে নেম থেকে বের করে নাও। আচ্ছা। আর একটা আছে, ওটা ওটা ওপেন করো। না না, ফার্স্ট এটা, দুটো সেম হয়ে গেল, ও ফার্স্ট লিঙ্কটা। এটা হুম, হ্যাঁ, এখান থেকে একটা ইমপ্লিমেন্ট করো তো। এটাকে কপি করবো? কোনটা? না না, এটা তো ক্রিয়েট। ওয়ান বাই ও, এই যে একটা একটা যে আছে, এই যে এই যে দেখো, হালকা সে উপরে ऊपर ऊपर যাও, উপরে স্ক্রল করো। ওয়েট হ্যাঁ ওয়েট ওয়েট, এই যে একটা আছে না, ফাইন্ড কার্লি ব্র্যাকেটে ইমেল কলন জিমেল লেখা আছে না একটা? হ্যাঁ 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 এটা এটা মানে হলো কি ইমেলের মধ্যে জিমেল হি হতে হবে, মানে কি ওখানে আর অন্যটা হবে না, মানে এক্স্যাক্টলি শর্ট করতে হবে, ইয়াহু, ঠিক আছে? ইয়াহু থাকলে হবে না। হবে না, সাপোজ হ্যাঁ এখানে, হ্যাঁ ইয়াহু থাকলে, এখানে নয়, এই যে এটাতে ইয়াহু থাকলো তাহলে হ্যাঁ হবে না, হ্যাঁ। তো জিমেলটা ওই থাকে। ওই ওই যেভাবে লিখেছে ওইভাবে লিখতে পারো, या फिर নিচে দেখো একটা রেগুলার এক্সপ্রেশন ইউজ করছে, আচ্ছা দুভাবেই আচ্ছা লিখতে পারো, হ্যাঁ তুমি ইমপ্লিমেন্ট করো, দেখো তোমার কাজ করছে কিনা। আচ্ছা, এটা তুমি এটা তুমি করে আছে। ইমেলের জায়গা তুমি নেমে করবে, হ্যাঁ না, পুরো তুলতে লাগবে আচ্ছা না হ্যাঁ তোমার, তুমি জাস্ট এত তুলতে লাগবে না, তুমি জাস্ট ফাইন্ডের ভিতরে কার্লি ব্র্যাকেটটা তুলে নাও। আচ্ছা ফাইন্ডের কাজে তুমি ফাইন্ড অবধি তো আছেই ওখানে, দেখবে হ্যাঁ 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 পরে লাস্ট লাস্ট, হ্যাঁ তোমার অলরেডি ফাইল আছে। না এটা না, সরি এই হ্যাঁ হুম, এবার ইমেলের এখানে জায়গা তুমি নেম করে দাও। মেন হ্যাঁ, নেম এবার এখানে জিমেলের জায়গায় যে কোনো একটা লেটার দাও, হ্যাঁ না। এ হুম, সাপোজ, যার যার মধ্যে দেন এই আমি আছে। হ্যাঁ এটাকে টেস্ট পোস্টম্যান করি। থেকে টেস্ট করো, হ্যাঁ পোস্টম্যান থেকে টেস্ট করো, হ্যাঁ। টেস্ট করো, আমি ওয়াশরুম থেকে আসছি। স্যার এখানে ফেচ অল হয়ে গেল, এটা কি কোনো ইস্যু ও হবে? হ্যাঁ হ্যাঁ, ওটার নাম চেঞ্জ করো, ফেচ অল তো অলরেডি আছে তো। হ্যাঁ এটা হ্যাঁ ফেচ এটা লিখে দাও ফেচ বাই কিওয়ার্ড, সার্চ, সার্চ লিখে দাও, হ্যাঁ या ফেচ বাই কিওয়ার্ড যে কোনো একটা, না
আচ্ছা, সার্চ বাই কিওয়ার্ড। সার্চ বাই কিওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনার ঠিক আছে। দেওয়াতে ভুল হলো, টেস্ট তো ভুল হলো, আচ্ছা সব ঠিকই আছে। টেস্টটাকে ঠিকই হলো, এটার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই হসপিটালের নাম হচ্ছে
হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। কোথায় কোথায় এরর আসছে স্যার? তো সার্চ বাই কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, কিওয়ার্ড গুলো তো তুমি ওখানে ফিক্স করে দিয়েছো ডাইরেক্ট, না? হ্যাঁ, এখানে তাহলে এ তো দিলাম। সার্চ বাই কিওয়ার্ড ওখানে তো ফিক্স করে দিয়েছি তাহলে। ও আচ্ছা আচ্ছা, আমাদের কি মডেলই নাম ছিল মডেলে? হ্যাঁ, মডেলের নাম এই তো এখানে না ইন্ডেক্সে না, ওই যাচ্ছে। মানে ওই এই যে পেজের মধ্যে, দেখুন, ওই পেজের মধ্যে উপরে দেখো তো কি লিখেছি। সেম পেজের মধ্যে আমি টপে দেখে আর মডেলই তো আছে। মডেল, হ্যাঁ কি এররটা মডেল। দেখাচ্ছে দেখি, সার্চ বাই কিওয়ার্ড। লোকাল হোস্টের পরে স্ল্যাশ হয় না কলন হয়? আচ্ছা 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 আচ্ছা। আর এ এ দিয়ে যতগুলো থাকবে সবগুলোকে দিয়ে হ্যাঁ, হচ্ছে। অনেক আচ্ছা। অনেক দুটো এ এন ডালো, এ এন, এক, হ্যাঁ এ, এ এন, সেভ করো। দেখো একটা সানু আসছে, দুটোই মধ্যে সানুই হ্যাঁ আছে। হ্যাঁ, সানু, হ্যাঁ, এরকম করে ফিল্টার মানে করতে গেলে ওখানে তুমি তুলে তুলে আনতে যাচ্ছ ওখান থেকে, না? হুম হুম। এবার এজের এজের কন্ডিশন উপরে দাও একটা, গ্রেটার দেন লেস দেন আচ্ছা করে। আচ্ছা। এজটা নাম্বারে ছিল, তো সেজন্য এটা হাটিয়ে দিতে হবে। গ্রেটার দেন লেস দেন দুটা একটা, হ্যাঁ না? হ্যাঁ স্যার, এটা ঠিক আছে তো, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ লেখাটা? হ্যাঁ, ঠিক আছে। এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 25-এর বেশি বা 26-এর বেশি বলে দেওয়া হয়। হ্যাঁ আচ্ছা, 20-র বেশি যেগুলো আছে সব দিয়েছি। এবার থেকে 26-এর বেশি। হ্যাঁ স্যার। কাজ কাজ করছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাড়িগুলো চেক করো, বাড়িগুলো চেক করো। আর ওখানে কোয়েরি গুলো বের করো, কোয়েরি গুলো দেখো একবার, হ্যাঁ না? আচ্ছা। তারপরে আমি বলছি কোয়েরিটা একটু দেখো। হুম।
যেটা দেয় দেখতে data যা, list, যেটা বুঝবে না তুমি আমাকে বলবে, ভিজিট করতে যাও। হ্যাঁ স্যার এই শর্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো একটু, কোনটা গো? শর্ট শর্ট, ওই তো পরে গিয়ে ডট শর্ট লিখে দাও, আচ্ছা শর্টটা যেরকম একবার শর্ট ইমপ্লিমেন্ট শর্ট করে, ডট শর্ট বাই নেম করে দাও, ওই যে ফাইন্ড অলটা যেটা হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ, ওই কিওয়ার্ডটাই করে দাও, নাহলে কিওয়ার্ডটা যেটা ইয়া ফির ফেচ অল যেটা ছিল ওটাকে শর্ট করে দাও। আচ্ছা এটা একটা বান, হ্যাঁ। আচ্ছা এজটাকে শর্ট করো, হ্যাঁ ঠিক আছে, মানে ছোট থেকে বড় দেখাবে, হ্যাঁ না? হ্যাঁ আহ, এখানে তো এটা এজ, কিছু না, ফাইন্ড বাই এজ খালি হয়ে যাবে, মানে ভিতরে কার্লি ব্র্যাকেট গুলো বাদ হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ এই গ্রেটার দেন বাদ দিয়ে দাও, মানে জাস্ট খালি এজ। তুমি একটা এজ দিলে, আচ্ছা আর আমি তো পুরো হ্যাঁ তুলতে চাই না, বাই এজ না, না ওটাকে হ্যাঁ আমি ও ফাইন মানে পুরো পুরো লাইনই মানে কালি ব্র্যাকেট থাকবে না, ফাইন মানে পুরো পুরো তুলে নাও, আচ্ছা কালি ব্র্যাকেট পুরো সহিত বাদ দিয়ে দাও, আমি পুরো তুলতে চাই, হ্যাঁ মানে পুরো মানে হ্যাঁ কালি ব্র্যাকেট এজ 26 সব বাদ দিয়ে দাও, হ্যাঁ এজ কলন 26 গুলো भी বাদ দাও। হ্যাঁ 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 হ্যাঁ, ব্র্যাকেট, ঠিক আছে, ফাইনে পুরো একটা ব্র্যাকেট দাও। হ্যাঁ বাস, এখান অব্দি কি মানে কি যতগুলো আছে সবকে তুলে নাও। আচ্ছা আহ, হ্যাঁ আহ, এবার আমরা short, আমরা ওখানে না, বাইরে গিয়ে ডট দাও আগে, ডট হ্যাঁ শর্ট। short, হ্যাঁ short, হ্যাঁ এবার ব্র্যাকেটে কার অনুসার, মানে আমি শর্টিং করতে চাই কার অনুসার, হ্যাঁ এজের অনুসার তো। এজ, হ্যাঁ তো ওখানে ব্র্যাকেটের মধ্যে তোমার এই হ্যাঁ কার্লি ব্র্যাকেটের মধ্যে দাও এজ হ্যাঁ লিখেছি এজ, কোলন, ভিতরে কার্লি ব্র্যাকেটের পরে কোলন, আচ্ছা হ্যাঁ এখানে ওয়ান, ওয়ান আর মাইনাস ওয়ান দুটো জিনিস হয়, তুমি একটা একটা করে দেখো তাহলে বুঝতে পারবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজ শর্ট, 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 সব থেকে ছোট থেকে বড়, হুম? 22, 24, 25, 25, 26, 27, 28, আচ্ছা ঠিক আছে। আর -1 দিলে বড় থেকে ছোট, হ্যাঁ -1 দিলাম, তো notification করলাম, হুম হ্যাঁ স্যার বুঝলাম ব্যাপার, নেম দিয়ে শর্ট করো তো, দেখো তো ওটা সেন্ডিং হচ্ছে, -1 +1 হ্যাঁ দিয়ে। আচ্ছা স্যার নেমটা কি নেম ডট লেন্থ, কোনটা? নেমের ক্ষেত্রে কিভাবে শর্ট হবে, মানে যার নামটা সব থেকে ছোট থেকে বড় এইভাবে না নেম না, ওই ডট ওই লেন্থ, ওইভাবে হয় না, ওইভাবে হয় না, ডিকশনারির মতো, মানে আগে এ থেকে নাম আসবে, তারপরে বি থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আর অ্যালফাবেট। স্যার যদি আমরা ধরুন ওই যে নামের লেটারটাকে ছোট থেকে বড় করার কোনো কোয়ারি কিভাবে হবে, মানে বুঝতে পারছেন কি বলতে চাইছি, না না, আবার বলুন। হ্যাঁ আচ্ছা সাপোজ ধরুন আমার নাম এবি, হুম। আর তারপর আরেকজনের নাম আছে এ বি সি, এরকম করে আমাকে আমি যদি বলি চার, মানে 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 নামের লেন্থের অনুসার শর্টিং হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, দাও দেখি কিভাবে করছে ওটা। আচ্ছা নেমের ক্ষেত্রে এই সিমিলার ভাবে ওই না- এটা যদি এইভাবে নেমটাকে চেঞ্জ করি তাহলে কি হবে, ওই আলফাবেটিক্যালি আমার শর্টিং হবে, মানে না, এ হ্যাঁ তারপর ওটা বি, চেক করো আগে, ওটা আলফাবেটিক্যালি আসছে কিনা, ওটা মাইনাস আগে প্লাস চেক দিয়ে। করে নিই, হ্যাঁ 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 মাইনাস প্লাস দিয়ে আসছে হ্যাঁ কিনা একটু হ্যাঁ চেক ওটাই, করো। হুম, তারপরে আমি তোমার ওটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপরে আমি তোমার ওটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। হুম, 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 তারপরে আমি তোমার ওটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ।
হুম। হ্যাঁ স্যার, আলফাবেটিক্যালি আসছে, আসছে তাই তো? মানে এ বি সি ডি। হ্যাঁ -1 করে দেখো তো উল্টো আসছে কিনা। হ্যাঁ, ওটাও দেখে নিয়ে নাও। হ্যাঁ, এটাও এসেছে। আসো তো। হুম হুম। ও ও এই তুমি যে ফাংশন বললে ওটা এগ্রিগেট করে দেখাচ্ছে। ও, ওটা তো আপনি এখনো দেখাননি, এগ্রি গেছেন, হ্যাঁ, ওটা ওটা পরে হবে এগ্রিগেট তাহলে। এগ্রিগেট করে ওটা দেখাচ্ছে। হুম, আহ, দেখছি আমি এগ্রিগেটটা দেখাচ্ছে, এগ্রিগেট ওখানে ছিল না যেটা দিয়েছিল। এগ্রিগেশন এগ্রিগেট, হ্যাঁ। না, মানে ওই দুটো ক্লাস, দুটো মডেল জয়েন করে না 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 দুটো না, ওটা ডেটা টেবিল। ওটা না, এর মধ্যে তুমি দাঁড়াও একটু আগে একটু আর নিচে যায়, নিচে যা মনে হয় নিচে আসে। এই যে কোয়েরিজ নট বলে আছে এখানে, এগ্রিগেট দেওয়া আছে, যা নিচে যা, নিচে দেখি ফাইন্ড আছে এর মধ্যে ছিল, আর নিচে যা, আর যাও ভার্সেস, এই তো এগ্রিগেট একটু সর্টিং এর, আর সর্টিং এর মধ্যে থাকতে পারে ওখানে। এই যেখানে দেখাচ্ছে পার্সন ডট এগ্রিগেট অ্যারে সাইন দিয়ে ম্যাচ, হ্যাঁ হ্যাঁ সর্টিং এ হ্যাঁ জাস্ট হ্যাঁ না এটা। হ্যাঁ তো মানে এই যে অ্যারে অ্যারে মানে অ্যারে সাইন দিচ্ছি না পহলে, হ্যাঁ তো অ্যারে মানে কি যদি তোমার কাছে মাল্টিপল কন্ডিশন যদি হয়, হ্যাঁ না, হ্যাঁ। তখন আমরা এগ্রিগেট ফাংশন ইউজ করে ওটাকে কাজ করাতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তখন এখানে মেথডটা কিভাবে হবে? নেম ডট। ওটা তোমার মানে কি যে ফিল্ডের নামটা যদি হবে, মানে আমি হ্যাঁ ওটাকে যদি লিখি, হ্যাঁ, আমাদের কি আছে ভ্যারিয়েবলের নামটা নেম আছে না। নেম আছে, হ্যাঁ। নেমটা কোথা থেকে তুলছে, ডলার, আর একটা ফাংশন কপি পেস্ট মারো, আচ্ছা। দেখি। হুম, সর্ট বাই নেম, হ্যাঁ না, সর্ট বাই লেন্থ, সর্ট বাই লেন্থ, নেম সর্ট বাই লেন্থ। দেন হুম। এবার আমরা মডেল ডট ফাইন্ড যেটা লিখেছি, ফাইন্ড এর জায়গায় লিখে হুম দাও এগ্রিগেট, ফাইন্ড
বাদ দিয়ে এগ্রিগেট ছোট হাতে স্যার, ওই তো চলে আসে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এবার মানে একটা ওপেন ক্লোজ ব্র্যাকেট বাদ দিয়ে বাদ বাকি সব কেটে দাও পরেটা। আচ্ছা, হুম, পুরো কেটে দাও, হ্যাঁ কেটে দাও, শর্ট বাদ দিয়ে দাও, আরেকটা ওই যে লাস্টের ব্র্যাকেট দুটো বাদ দাও, হ্যাঁ বাস ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। এবার ভিতরে একটা অ্যারে সাইন দাও। হুম এবার ওখানে অ্যারে সাইনের মধ্যে ওখানে কার্লি ব্র্যাকেট দাও, হুম, ঠিক আছে। কার্লি ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট কন্ডিশন ডলার অ্যাড ফিল্ডস, ডলার অ্যাড ফিল্ডস। এটা, হ্যাঁ হ্যাঁ এবার এবার কোলন হুম কার্লি ব্র্যাকেট। হুম। এবার এখানে লিখো নেম লেন্থ, নেম লেন্থ। হ্যাঁ নেম লেন্থ, লেন্থে হ্যাঁ এল বড় হাতে অটোমেটিক আসছে না আসার কথা, আচ্ছা নেম লেন্থ। না, অটোমেটিক আসছে না। কোলন কোলন হ্যাঁ হ্যাঁ আবার কার্লি ব্র্যাকেট দাও, হ্যাঁ। ডলার উম, এসটিআর, হ্যাঁ, ডলার এসটিআর। হ্যাঁ, এসটিআর এখনো আসছে না, এল বড় হাতে দেবে, এসটিআর এল ই এন, এর এন তারপরে বড় হাতে সিপি, করা হচ্ছে, সিপি কোলন করলাম। ডলার ডলার, তোমার ডাবল কোটস ছিল, ডাবল কোটসের মধ্যে দাও, ডাবল কোটসের মধ্যে ডলার নেম, ডাবল কোটসের ওই যে ডলার, ডলারটা ডাবল কোটসে ঢুকিয়ে দাও। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক আছে, এটা হলো হ্যাঁ নিম্নাংশা। হ্যাঁ এবার আমরা এবার এই যে কার্লি ব্র্যাকেট মানে যেটা সবচেয়ে লাস্টে কার্লি ব্র্যাকেট ওখানে একটা কমা দাও, হ্যাঁ আর একটা কার্লি ব্র্যাকেট নাও। হুম। এবার ডলার শর্ট কলন, ডলার ডলার শর্ট এসওআরটি শর্ট শর্ট কলন কার্লি ব্র্যাকেট, হুম হ্যাঁ কলন কার্লি ব্র্যাকেট, এখানে নেম লেন্থ কলন 1, হুম, আচ্ছা নেম হুম, লেন্থ তো এখন আসলো নেম লেন্থ আচ্ছা নেম কলন করলাম। 1, সেভ করে রান করে তো দেখি, তারপরে বোঝাচ্ছে। তারপর কপি করে নিই। হুম रास्ता जो जाम है ना, हाँ हर कोस्टर पर काफी वक्त दूर डेढ़ दो बज जाए। नहीं सुबह में पता नहीं क्या हुआ। হ্যাঁ স্যার, এসে পারফেক্টলি কাজ করছে। দেখে না তো উপরে থেকে তুলছে। হ্যাঁ বুঝছো, দেখে নিয়েছি। দেখে না একবার দেখো তুমি একটু, নিচে থেকে একটু overview করো। ওই যে যেখানে লাস্টে 1 লিখলাম না, হ্যাঁ ওটা -1 করলে মনে হয় ডিসেন্ডিং অর্ডার হয়ে যাবে। দেখি একবার। হ্যাঁ কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে কিন্তু এখানে ফার্স্টে অরিজিৎ পরে 6টা, হ্যাঁ সুন্দর 6টা, ঠিক আছে নিচে যা, হ্যাঁ হ্যাঁ তারপরে সোহাম 5টা, এটা भी 6টায় আছে, পূর্ব 6টা, 5টা হ্যাঁ 5টা, হ্যাঁ হ্যাঁ, যা নিচে এটাও পাঁচটা, 5টা এটাও 5টা পাঁচটা। হ্যাঁ 4টা, ঠিকই তো আছে না 4, হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এই তো হ্যাঁ, ঠিকই আছে, ঠিক আছে। এটা একটু ব্যাখ্যা করে দিন না, মানে কি এটা ব্যাপারটা হচ্ছে। হুম, এবার তুমি নিজে থেকে ওভারভিউ করো। অ্যাড, এই যে অ্যাড ফিল্ড, এটা হ্যাঁ কি কোনো প্রিডিফাইন? এটা প্রিডিফাইন্ড, নেম লেন্থ প্রিডিফাইন্ড, এসটিআর এলিয়েন সিপি প্রিডিফাইন্ড। এখানে আচ্ছা ডলার নেম ওটা আমরা নেম দিয়ে মানে আমরা নেম দিয়ে সার্চ করছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সাপোজ যখন কোনো মেল আইডি যদি আমরা কোনো লেন্থ আকারে চেক করি, তখনও আমরা এটা তাহলে করে দেবো, জাস্ট এখানে ডলার মেল করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, যেখানে নেম লিখেছি জাস্ট ওখানে তোমার তো এখানে একটাই ফিল্ড ছিল, আর ফিল্ড ছিল না আমার টেস্ট করার জন্য, তাহলে আরেকটা হ্যাঁ ফিল্ড হ্যাঁ থাকলে তাহলে আমি টেস্ট করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা পুরো একটা এক্সপ্রেশনের মতোই কাজ করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেস। এগ্রিগেট মানে মানে কি, আমরা মোর দেন ওয়ান ক্রাইটেরিয়া একসাথে ঢুকাচ্ছি, সব ক্রাইটেরিয়া হ্যাঁ, ফুলফিল হলে তারপরে আমাকে ডেটা রিটার্ন করছে। আচ্ছা আচ্ছা মানে সব ফাংশন এদিকেই আছে, মানে তুমি জাস্ট ইউজার থেকে রিকোয়েস্ট নেবে, রিকোয়েস্ট নেওয়ার হ্যাঁ সময় তোমার এখানে যে কোনো কাজ করার আছে, কাজ করার পর জাস্ট যদি সিঙ্গেল রেজাল্ট হয় একটা অবজেক্ট রিটার্ন করো, মোর দেন ওয়ান অ্যান্সার হয় একটা অ্যারে রিটার্ন করে দাও, হ্যাঁ না? হুম হুম ফাইন্ড হলো, এগ্রিগেট হলো, এটা অলওয়েজ তোমার একটা অ্যারেই রিটার্ন করবে। আচ্ছা আর স্যার, দেখো যখন তারপরে একটা অরিজিনাল ওয়েবসাইট বানায়, হ্যাঁ, তখন কি আমাদের সার্চ বা এরকম আহ, যখন কাজগুলো থাকে, তখন কি ওটা অরিজিনাল এপিআই দিয়েই বানানো হয়, নাকি একটা ফিল্টার মেথড দিয়ে আমি যেরকম একটা জেসন এর ক্ষেত্রে আরে করি এই তো যে ওইভাবে কাজ করা হয়? আমরা যেভাবে কি যে লিখছি এটাই তো আবার ব্যাকএন্ড না, এইভাবে তো হিট আচ্ছা করলে ওরা ওখান থেকে ফ্রন্ট এন্ড থেকে টেনে নেবে। আচ্ছা 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 তুমি মানে অ্যাকর্ডিং দেখো, সার্চিং ক্রাইটেরিয়া তো অনেকগুলো, এবার হ্যাঁ মানে ক্লায়েন্টের ডিমান্ডটা কি, ক্লায়েন্ট কিভাবে ওটাকে সার্চিং করতে চায়, যেভাবে সার্চিং করতে বলবে আমরা ওইভাবে কাজ করাবো, হ্যাঁ হ্যাঁ না? আচ্ছা 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 বুঝলাম। ওটা হুম ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে। হুম হুম তোমাকে, আমাদের তো টাকা নেবো ক্লায়েন্ট থেকে, তাই তো? হুম হুম ক্লায়েন্ট যেভাবে বলবে আমরা ওইভাবে কাজ করব। আচ্ছা স্যার, একটা জিনিস আপনাকে বলছি। সাপোজ আমরা ওই একটা জিনিস বানাচ্ছিলাম না, যে একটা সাপোজ একটা ক্যাটাগরি ওয়াইজ আমার প্রোডাক্ট আছে, ঠিক আছে? হুম হুম ক্যাটাগরি আছে, আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, সেখানে ক্যাটাগরি আছে। হুম হুম সাপোজ হুম লাইক ফ্লিপকার্ট। তো হুম ওখানে আমার ক্যাটাগরিটা দেখালো গ্রসারি, হুম হুম হুম, ভেজিটেবলস। হ্যাঁ তো ওখানে একটা আমি বাটন আছে, ওটাই আমি ক্লিক করলাম। দেন ওই ক্যাটাগরি রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে ওটা আমার ওপেন হলো। হুম। দেন ওই প্রোডাক্টের ডিটেলসে যখন আমি ক্লিক করছি, তখন আমার ওই প্রোডাক্টের ডিটেলস সব কিছু শো হচ্ছে। এইটা আমরা কি করে বানাবো? এটা বানানোর জন্য কি আমাদেরকে মানে ওই জয়েনিং টয়েনিং শিখতে হবে, না এটা কি জিনিসটা ওটা তোমার জয়নিং টয়নিং কেই ওভারকাম করার জন্য তো মঙ্গোডিবি আসলো। আচ্ছা এসকিউএল তে সবচেয়ে বেশি যে প্রবলেমটা ছিল ওটা জয়নিং নিয়ে, মানে দুটা আচ্ছা টেবল থেকে মার্জ করে যদি তোমাকে ডেটা টানতে হবে তখন অবধি তোমার হ্যাঁ জয়নিং এ কোনো অসুবিধা হবে না, তুমি টানতে পারবে। বাট যখনই হুম তোমার মোর দেন ওয়ান ডেটা যদি হয়ে যায় হুম তখনই তো হালত খারাপ হয়ে যাবে না? হুম দুটো হুম থেকে টেবল বেশি বললো, তিনটা চারটা টেবল থেকে একসাথে ডেটা তুলো, তখন তো চাপ হয়ে যাবে হুম না, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ না? তো ওই জিনিসটাকে হ্যাঁ ওভারকাম করেই আমরা মঙ্গোডিবিতে কনভার্ট করলাম। আচ্ছা যেরকম সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, রিয়েল লাইফে ভাববে। হুম হুম, হ্যাঁ সাপোজ হ্যাঁ আমি কোনো একটা প্রোডাক্ট আপলোড করাচ্ছি ইউজার থেকে, হ্যাঁ, হুম এবার ওই প্রোডাক্ট করসপন্ডিং মোর দেন ওয়ান ইমেজেস হবে, বাট এটা ফিক্স না। হ্যাঁ হতেই পারে কি ওই প্রোডাক্টে একটা ইমেজ আছে, দুটো আছে, চারটা আছে, পাঁচটা আছে, হ্যাঁ না? এটা হচ্ছে হ্যাঁ অপশনাল, মানে কি এটা ইউজার যত ইচ্ছা অত দিতে পারবে, ঠিক না? হুম হুম এটা যদি মাই এসকিউএল যদি হতো, তো এটাকে কনসেপ্ট হুম কিভাবে ইউজ হতো? হুম এটা যদি মাই এসকিউএল যদি হতো তাহলে একটা টেবিল আমরা প্রোডাক্ট বানাতাম, আর একটা হুম, টেবিল বানাতাম প্রোডাক্ট ইমেজেস আলাদা। কাই কি হ্যাঁ প্রোডাক্ট এটা টেবিলের মধ্যে আর কি আমরা রাখতে হুম, পারবো? না না আমি তো বুঝতেই পারবো না কটাকে কলাম, যখন হুম অব্দি ফিক্স হচ্ছে না হুম তখন আমি বুঝতে পারবো? হুম তার এর জন্য কি করলাম, প্রোডাক্ট বলে একটা আলাদা টেবিল, প্রোডাক্ট ইমেজেস বলে একটা আলাদা টেবিল। এবার ওই হ্যাঁ প্রোডাক্টে যে আইডি জেনারেট হলো, ওই আইডি হুম অনুসার আমরা প্রোডাক্ট ইমেজের মধ্যে যত ইচ্ছা হুম প্রোডাক্ট ঢুকাতে পারবো, কোনো অসুবিধা নেই ইমেজ, তাই তো? হুম হুম ইউজ করতে পারবো।
বাট মঙ্গোডিবির হুম, মধ্যে কি হচ্ছে, আমরা একটা কলাম ক্রিয়েট করলাম ইমেজের, যাকে আমরা হুম, টাইপ দিয়ে দিলাম একটা অ্যারে। হুম, বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ, এবার তুমি ওই ইমেজের মধ্যে একটা ইমেজ ঢুকাও কি 10টা ইমেজ ঢুকাও, কোনো ম্যাটারই করবে না। বুঝতে পারলে? আচ্ছা, আমার আমার স্ক্রিনটা দেখ, আমি স্যাম্পল, ওটা একটা ডামি এপিআই আছে, ওটা থেকে দেখাই, তাহলে তুমি কনসেপ্ট বুঝতে পারবে। ঠিক আছে। মানে হ্যাঁ, এই প্রবলেমটাকে সলভ করার জন্য তোমার মঙ্গোডিবিটা আসলো অ্যাকচুয়ালি। মানে মেইনলি যেটা প্রবলেম এরাইজ হচ্ছিল, আমরা যারা কাজই করে না তারা তো বুঝতেই হুম, পারবে না প্রবলেমটা, আমরা তো কাজ করেছি, হ্যাঁ না? তাহলে হ্যাঁ, আমরা বুঝতে পারি জিনিসটা, হ্যাঁ, হ্যাঁ, প্রবলেমটা কি এরাইজ হতো, কি প্রবলেমটা আমরা ঝাড় খেয়েছি, হ্যাঁ না? হুম, যেরকম এই যে একটা রেসিপির উপরে একটা এপিআই আছে, হ্যাঁ না, ডাম্মি রেসিপিস, হ্যাঁ। হুম, দেখো তো, এই যে একটা এটা হচ্ছে একটা রেসিপির নাম, পিৎজা। হ্যাঁ, হ্যাঁ, এই পিৎজার হ্যাঁ, জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, দেখো তো এখানে অ্যারে দিয়ে একটা হ্যাঁ, দিয়ে দিল না? হ্যাঁ, 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 কি কি ইনস্ট্রাকশনস আছে দেখো, জাস্ট একটা অ্যারে দিয়ে ঢুকিয়ে দিল হ্যাঁ, হ্যাঁ, ইমেল। বাট এটাই যদি তুমি মাই স্কুল করতে, তা রেসিপিস বলে একটা প্যারেন্ট টেবল হতো, হ্যাঁ, তার মধ্যে দুটো চাইল্ড টেবল, একটা ইনস্ট্রাকশন আর তোমার একটা হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস। এবার ইনগ্রেডিয়েন্টস মধ্যে হ্যাঁ, যত ঢোকাও ইনস্ট্রাকশন। বাট এখানে দেখো তো একটাই মধ্যে কাজ হয়ে গেল। টানারটা বি অনেক একটার ইজি, মধ্যেই কাজে। টানাটা বি হুম, ইজি, জাস্ট রেসিপি অফ জিরো অ্যারে দিয়ে ডট ইনস্ট্রাকশন, হ্যাঁ, পুরো অ্যারে একসাথে তুলে হ্যাঁ, নিলাম। ডট নেম, তাহলে হ্যাঁ, শুধু নেম তুললাম, এইরকম করে। ও, অনেক ইজি। তাহলে কনসেপ্টটা ভাবো, আমরা ওইখানে যে কাজ করছিলাম ওখানে কত হেপা, এখানে কত হ্যাঁ, ইজিতে হ্যাঁ, কাজ, ওই কাজগুলো কত ইজি হয়ে গেল। এখানে জয়েনিং এর হ্যাঁ, কোনো কনসেপ্টই নেই এখানে। তোমার যদি ভাবি, হুম, দেখো হুম, একটাই ভ্যারিয়েবল মধ্যে, মানে একটাই আউটপুটের মধ্যে, দেখো তো ই একটা সিঙ্গেল টেবল, তার এটা চাইল্ড হুম, টেবলের ডিটেলস গুলো সব একটাই মধ্যে তো ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তুমি যদি ফেসবুকের মধ্যে একটা পোস্ট করলে, তো এটা হলো তোমার হুম, পোস্টের ডিটেলস, হ্যাঁ না, পোস্ট আইডি, হুম, কি পোস্ট করলে তার ইমেজ। এবার ওই পোস্টে হুম, কতজন লাইক করছে, কতজন ডিসলাইক করছে, কতজন শেয়ার করলো, জাস্ট আমি হুম, একটা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে দিলাম। হ্যাঁ। ওটা বাট একটা রিয়াকশন বলে একটা অ্যারে ক্রিয়েট করে তার ভেতরে ঢুকে দিলাম হ্যাঁ, কতগুলো লাভ রিয়াক্ট, কতগুলো হ্যাঁ, লাইক রিয়াক্ট, এটাই কতগুলো যদি আমার মাই আদার স্কেল হতো, রিয়াক্ট। তাহলে আমাকে 4টা আলাদা টেবিল ক্রিয়েট করতে হতো। হ্যাঁ, তারপরে ফির আমি ওটাকে বুঝেছি। ফির ম্যানেজ করতে হতো, জয়েনিং লাগাতে হতো, তার এক ঝঞ্ঝাট। হ্যাঁ, এখানে একবারই কাজ শেষ হ্যাঁ, হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্যার ওই ধরনের কাজ একবার দেখাবেন, হ্যাঁ, পরে। হ্যাঁ, 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 হ্যাঁ। তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি করে আনবে, অসুবিধা নেই। আমি ওই আচ্ছা, তুমি যে বললে ওই কনসেপ্টটাই আমি বলছি তোমাকে, হ্যাঁ। হুম, তুমি জাস্ট আমাকে তোমারটাই দেখা, তোমারটাই দেখা, হুম, তোমার স্ক্রিনটাই দেখা, আমাকে শেয়ার কর। হুম, আচ্ছা, স্যার। হুম, দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম, আমি বলে দিচ্ছি, তুমি করে আনবে তাহলে, হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ, তুমি মডেলের মধ্যে যা, একটা ক্যাটাগরি ক্রিয়েট কর, একটা স্কিমা ক্রিয়েট কর, ক্যাটাগরি। হুম, এবার একটা বেসিক কোড যেটা আছে ওটা তুলে দাও এখানে স্কিমার জন্য, ও কন্ট্রোল সি মেরে দাও, অসুবিধা নেই, হ্যাঁ। হ্যাঁ, পেস্ট করে দাও, এখানে হ্যাঁ, শুধু নেম নেম থাকবে, বাদ বাকি সব বাদ দিয়ে দাও। আচ্ছা, এইটা একটু, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, থাকে, এখন চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, 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 নিচের নামটা চেঞ্জ করে দাও, ইউজারকে খালি করে দাও ক্যাটাগরি। হুম, হুম, আর একটা স্কিমা বানাও, প্রোডাক্ট। ঠিক আছে। সরি, সরি, হুম। হ্যাঁ, এবার এখানে এইখানটাতে প্রোডাক্ট প্রোডাক্ট, প্রোডাক্ট করে দাও, হ্যাঁ। আর এখানে এগুলো উড়িয়ে দিই। আইডি দুটো ওরা প্রোডাক্ট, ওড়াতে হবে না, ওড়াতে হবে না, এজ কে কন্ট্রোল জেড আচ্ছা, কর, হুম, কন্ট্রোল এজ কে করে দাও, এজ কে করে দাও তুমি প্রাইস, আচ্ছা, প্রাইস হ্যাঁ, নাম্বার কে করে দাও কোয়ান্টিটি, সিম্পল এটাই বললাম, হ্যাঁ না?
হ্যাঁ হ্যাঁ একটা প্রোডাক্টের ঠিক আছে। নেম হলো, প্রাইস হলো, কোয়ান্টিটি হলো। এবার এই প্রোডাক্ট কোন ক্যাটাগরি আন্ডারে থাকবে ওটা তো আমাকে মেনশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ নেমেরটা যে কলামটা ওটা একটা কপি করো, ওটা কপি করো, হ্যাঁ কপি। হ্যাঁ লাইন নাম্বার 3 লাস্টে গিয়ে ক্লিক করো, এন্টার মারো, পেস্ট করে দাও। এই না নেমটাকে করো ক্যাটাগরি, এটা হ্যাঁ ক্যাটাগরি আইডি দিয়ে দাও, মানে এখানে আমি ক্যাটাগরি আইডিটাকে ঢোকাবো, হ্যাঁ আচ্ছা আচ্ছা যেটা অটো জেনারেট হচ্ছিল আন্ডারস্কোর আইডি দিয়ে, হ্যাঁ হ্যাঁ বাট এখানে লিখবো কি করে, তো স্ট্রিংটা লিখা বাদ দাও, স্ট্রিং লেখাটা বাদ দাও, হ্যাঁ লিখো এখানে টাইপ ঠিক আছে, টাইপ ঠিক আছে, আচ্ছা, স্ট্রিংটা চেঞ্জ করবো আমি। হ্যাঁ স্ট্রিং লেখাটা বাদ দাও, ওখানে লিখো স্কিমা, এস বড় হাতে, SCHEMA, স্কিমা, ওই তো চলে আসবে। হ্যাঁ ফার্স্ট এটা হিট করো, আর ডট টাইপস, আচ্ছা এটা ডট অবজেক্ট আইডি, ও বড় হাতে লিখো, এই তো চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা মানে হলো এই যে টাইপটা হলো না, এটা মানে কি যে অটো জেনারেট হ্যাঁ, আইডি হচ্ছে না, ওটাকে আমি ধরবো। আচ্ছা বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা স্যার, এখানে এই যে ক্যাটাগরি আইডিটা কি করে আমরা এটা ক্যাটাগরি আইডিটাকে টার্গেট করছি এখানে? কোনো টার্গেট না, আমি ক্যাটাগরি আইডি বলে একটা ভ্যারিয়েবল নাম দিলাম, আর ওখানে বলে হ্যাঁ দিলাম কি ক্যাটাগরি আইডির মধ্যে আমাদের অলরেডি স্কিমাতে যে অটো জেনারেট আইডি হয় না, ওই টাইপের হ্যাঁ একটা ডেটা এখানে ঢোকাবো, আর কিছু না। আচ্ছা, ওটা কোন আইডিটা ঢুকবে? আমাদের এই ফিল্ডের আইডি গুলোই তো না না ঢুকবে না, মানে? এই ফিল্ডে না, তুমি যে ওই যে পাশে ক্যাটাগরিটা দেয়, আচ্ছা হ্যাঁ 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 এই যে ক্যাটাগরির মধ্যে যে তুমি একটা নতুন ক্যাটাগরি, সাপোজ তুমি ইলেকট্রনিক্স ঢুকাবে, তো হ্যাঁ হ্যাঁ অ্যাড হ্যাঁ ক্যাটাগরি বলে একটা কন্ট্রোলার বানিয়ে, তা এবার ওখানে একটা আচ্ছা অটো জেনারেট আইডি হবে। হুম তা ওই আইডি যেটা আসলো, ওই আইডি অনুসার আমি 4টা প্রোডাক্ট ঢুকালাম। তা 4টা প্রোডাক্ট, ওই আইডি আচ্ছা, মানে কি ইলেকট্রনিক্স, তাহলে ইলেকট্রনিক্স এর মধ্যে 4টা প্রোডাক্ট হ্যাঁ ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে জিনিসটা? ইলেকট্রনিক্স, গ্রসারি, হ্যাঁ ভেজিটেবলস করে এরকম ক্যাটাগরি থাকলো। ওই এবার প্রত্যেকটা ক্যাটাগরির তো আমার কাছে একটা করে আইডি থাকবে। হ্যাঁ, তো ওই একটা আইডি ভিতরে আমি যদি 4টা প্রোডাক্ট ঢুকাই, তো ওই 4টা হ্যাঁ প্রোডাক্টই তোমার সেম আইডি থাকবে, হ্যাঁ না, ক্যাটাগরি আইডি। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি এবার বলছি স্যার, হুম, ওই আইডিটা থ্রুতে আমি কিভাবে ওই আইডিটা রিলেটেড যে প্রোডাক্ট গুলো হবে সেটা কি করে পুশ করবো? ও কিছু না, ওই যে তুমি ফাইন্ডের মধ্যে কার্লি ব্র্যাকেট দিয়ে লিখতে, তো তুমি হ্যাঁ ইমেল হ্যাঁ কলন ইমেল, মানে এই ইমেল যেখানে ম্যাচ হচ্ছে তুলে দাও, আচ্ছা তো তুমি ওখানে ঠিক লিখে আছে, দেবে আমি ওটা আগে একটু R&D করি, নিজে একটু ট্রাই করি, হ্যাঁ, তারপর যদি ওটা আমার কিছু না, অসুবিধা জাস্ট হয় তোমার সেটা। ফাইন্ডের মধ্যে লিখে দিতে হবে তোমার হ্যাঁ মডেল ডট ফাইন্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাটাগরি আইডি কলন ক্যাটাগরি হুম আইডি। যেরকম তুমি আচ্ছা আজকে করলে না, যে আমি আইডি দিচ্ছি হুম তার ডিটেলস দেখিয়ে দিচ্ছে, হুম তা তুমি যে টেবিলটার মধ্যে তুলছিলে আইডি কে, ওই টেবিলের মধ্যে ওই হুম আইডি সম্পর্কে কতগুলো ডেটা, একটাই ডেটা ছিল তো, হ্যাঁ একটাই ডেটা। বাট প্রোডাক্ট টেবিলের মধ্যে আমি একটা ক্যাটাগরি আইডি যদি দিই, তো ওই ক্যাটাগরি আইডি সম্পর্কে কি একটাই ডেটা আছে? না, অনেকগুলো মাল্টিপল ডেটা আছে। হ্যাঁ, তা তোমার অ্যান্সার মাল্টিপল চলে আসবে। যখন ক্যাটাগরি আইডি তুমি যেটা দেবে, সাপোজ ইলেকট্রনিক্স এর ক্যাটাগরি আইডি দিলে, এবার ইলেকট্রনিক্স এর হ্যাঁ মধ্যে হ্যাঁ সাপোজ 10টা প্রোডাক্ট আছে, তা তোমার আউটপুট হ্যাঁ 10টা হ্যাঁ প্রোডাক্ট চলে আসবে। আচ্ছা বুঝলে জিনিসটা? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তা তোমার ঠিক কাজ আছে, আমি হলো এটা ক্যাটাগরি উপরে যে 5টা 6টা ফাংশন হয় না, অ্যাড হুম ক্যাটাগরি, আপডেট ক্যাটাগরি, ডিলিট ক্যাটাগরি, গেট অল ক্যাটাগরি, গেট ক্যাটাগরি হুম বাই আইডি, 5টা ফাংশন। হুম, হ্যাঁ প্রোডাক্টের মধ্যে তোমার অ্যাড প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট, ডিলিট প্রোডাক্ট, গেট অল হুম প্রোডাক্ট, সার্চ প্রোডাক্ট, হুম হ্যাঁ না, সার্চ হুম প্রোডাক্ট হুম বাই ওই যে প্রাইস, একটা মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জ দিলাম, যে হুম ফ্লিপকার্টের মধ্যে যতগুলো সার্চিং মেকানিজম থাকে ওর উপরে তুমি একটা প্রোডাক্টের উপরে আর ক্যাটাগরির উপরে কন্ট্রোলার বানিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে, আমি পুরো টোটাল ক্রাড অপারেশনটা ক্যাটাগরি প্লাস প্রোডাক্টের জন্য বানিয়ে হ্যাঁ, রাখবো। ক্যাটাগরি আর প্রোডাক্টের জন্য করে তুমি অ্যাড করে রাখবে হুম, ওটা, হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ তোমার আর স্যার তুমি আপনি তুমি যে তাহলে কোশ্চেনটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না, তুমি যেটা কোশ্চেন হ্যাঁ করছো। হ্যাঁ হ্যাঁ আর স্যার ইমেজটা কি করে আপলোড করতে হয় ওটাও স্যার পরে তাহলে দেখিয়ে দেবেন। হ্যাঁ, এখন তোমার তোমার কাছে সুবিধা না, তুমি জাস্ট একটা ইমেজে লিংক, ইউআরএল
ওটা পাঠিয়ে হ্যাঁ। দেবে ডেটাবেসের মধ্যে। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আরেকটা অন্য মেকানিজম আছে যেটা তুমি নিজের সার্ভারের মধ্যে ইমেজ স্টোর করবে, আর হুম, এখন তোমার মেকানিজম আছে জাস্ট তুমি একটা ইউআরএল ঢুকিয়ে দেবে, হ্যাঁ, আচ্ছা তাহলে হবে। আচ্ছা আচ্ছা এটা করে নাও, তারপরে ফির আমি ফির বলবো, হ্যাঁ না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো? স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন। রেকর্ডিং আমি আচ্ছা দিয়ে দেবো, বলছি, কোড কোড তো তোমার হ্যাঁ কাছেই আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ কোড আছে। আর স্যার বলছি টোটাল নোটটা স্যার কমপ্লিট করতে দাও কতদিন লাগবে আপনার? বেশি দিন লাগবে না, আমার সাইড থেকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। নোট আচ্ছা শিখতে গেলে সব তারপরে বেশি একটু লাগে না। তোমার প্র্যাকটিস করতে মেন হবে। কাজ হয় ক্রুড অ্যাপ্লিকেশন, ক্রুড করিয়ে দিলাম, একটা প্রজেক্ট করিয়ে দেবো, প্রজেক্টের উপরে তুমি হ্যাঁ ব্যাকএন্ড করে দেবে, তাহলে কাজ হয়ে যাবে, হ্যাঁ। হুম, আচ্ছা ঠিক কি আছে। মনে ওই হচ্ছে তো এই যে অসুবিধা হচ্ছে? এই কনসেপ্টটা বললাম, হ্যাঁ, না স্যার অসুবিধা কিছু হয়নি। এই যে এই কনসেপ্টটা আপনাকে বললাম না, এটার উপর দিয়ে কিন্তু একটা তাহলে আমাদের লাইভ প্রজেক্টও হয়ে যাবে একটা হ্যাঁ, হ্যাঁ, টোটাল ই এটা কমার্সের। করলে তোমার 90% তোমার প্রজেক্টের কাজগুলো হয়ে যাবে, এইটাই তো থাকে, হ্যাঁ না? হ্যাঁ 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 ঠিক আছে, তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, অসুবিধা হবে না তোমার, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ঠিক চলো, আছে। ওকে। আর স্যার আপনার এর আগের নোডের কোনো স্টুডেন্ট ছিল নাকি যারা প্লেসড হয়েছে ওখান থেকে বা কিছু? অ্যাকচুয়ালি স্যার সত্যি ওটা কথা ম্যামের বলতে কাছে, আমার জব ম্যামের লাগে। কাছে চলে লিস্ট থাকে। তোমার আচ্ছা অ্যাডমিশন কোন ম্যাম নিয়েছে? সোনালি ম্যাম। ওদের সোনালী ম্যামকে এবার ফোন করে বলবে, ওদের কাছে লিস্ট থাকে পুরো। কাকে এখানে আচ্ছা মাল্টিপল ফ্যাকাল্টি থাকে, বুঝলে? তাও ম্যাম একটু তাও স্যার একটু বলুন না মানে কিরকম কি ব্যাপার মানে নট একটু। হয়েছে, বাট মানে কোন কোন কোম্পানিতে হয়েছে এটা আমার খেয়াল নেই। আচ্ছা মানে আচ্ছা মাল্টিপল, আচ্ছা মানে এখানদের নিজের এদের কোম্পানি আছে, আর অন্যদের কোম্পানিতে भी পাঠায় এরা। আচ্ছা এরা স্যার নিজেদের কোম্পানিতে নেয় না নেয় সেরকম? নিজের কোম্পানিতে নেয়, কম নেয়, বাট তোমার এখানে পিএইচপি ওয়ার্ডপ্রেস উপর এদের বেশি কাজ হয়, আচ্ছা হ্যাঁ না? এই ওয়ার্ডপ্রেস জন্য আর ওরকম পিএইচপি। ওরকম হয় না, বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ স্যার কি বললেন কথাটা কেটে গেল। বলছে এদের পিএইচপি ওয়ার্ডপ্রেসের উপরে বেশি কাজ হয়। আচ্ছা আচ্ছা এমনি আপনি সোনালী তাহলে ম্যামকে স্যার জিজ্ঞাসা করবে। এদের, আচ্ছা আর আপনি কি স্যার এদের সাথে মানে পিএইচপি ডেভেলপমেন্টটাই করেন নাকি? না, এদের মানে মাল্টিপল টেকনোলজি হয়, আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা থেকে অলরাউন্ডার কাজ হয়, হ্যাঁ। ঠিক আছে? স্যার অ্যাকচুয়ালি মানে কি বলুন তো আমার মানে লিস্ট এখানে যখন ইয়ারটা শেষ হয়ে যাবে আমার কলেজে, তো হ্যাঁ, একটা ওই কারেন্ট একটা যদি কোথাও ঢোকা যায় খুবই মানে বেস্ট হয়। আমি কোনো গ্যাপ করতে চাইছি না আর কি, এটাই আর এখান এখান থেকে তাছাড়াও। এখান থেকে চলে পাঠাবে, অসুবিধা হবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা চাপ নেই। ঠিক আছে হুম, ঠিক আছে স্যার। ঠিক আছে। হুম গুড বাই।